তো আমি সেখানে হঠাৎ মানে বাই চান্সে অনেক 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 হ্যাপি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো বন্ধুরা, আজকে দেখো সকাল সকাল পুজোর থালা নিয়ে বেরিয়ে পড়েছি চাদর সোয়েটার পরে। তো দেখো এখানে চলে এলাম নারায়ণ মন্দিরে। নারায়ণ মন্দির সকাল সকাল কেন এলাম বলো তো? বছরের প্রত্যেকটা দিনের মধ্যে একটা দিন থাকে খুবই স্পেশাল ডে, সেই ডেটা হচ্ছে আজকে। বুঝতেই পেরে গেছো অনেকেই। তো এইদিকে দেখো আমাদের নারায়ণ মন্দিরটার ভিতরে প্রতিদিন যেন নিত্য সেবা হয়, সেই জন্য নিত্য সেবার জন্য এখানেতে রেখে গেছে। আর এইটা হচ্ছে এই দেখো, এই হচ্ছে মন্দিরটা। তো চলো এদিকে দেখো মন্দিরেতে এখানেতে রেখে দিয়ে পুজোটা দিয়ে আমি তারপরে চলে যাব বাস স্ট্যান্ডের দিকে। দেখো সকাল সকাল জোড়া শালিক দেখলাম, জানি না দিনটা কেমন ভালো যাবে না খারাপ যাবে। বন্ধুরা সকাল সকাল দেখো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ কুয়াশা পড়েছিল। তো সেই জন্য একদম সোয়েটার টুপি চাদর পরে বেরিয়ে পড়েছিলাম পুজো দিতে। তো পুজো দিয়ে চলে এলাম, আর ওইদিকে মিষ্টির পাপা গেল খেলতে। তো সেই জন্য এখানে গিয়েছিলাম বাস স্ট্যান্ডে, যেয়ে দেখি বাস স্ট্যান্ডে নেই। তো চলে এলাম আবার ঘুরে, আমাদের সঙ্গে দেখা হলো না। দিকে পুজো টুজো দিয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে যেয়ে আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, আমার লাইফের স্পেশাল ডে। তো সেই জন্য তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও। শীতকাল মানেই ধানের একটা মৌসুম। এই টাইমে তো ধানটা সবার বাড়িতে বাড়িতে আসে, নতুন ধান। এই দেখো প্রত্যেকটা খামারে খামারে ধান ঝাড়া হচ্ছে। বন্ধুরা এইদিকে দেখো আমরা বাড়ি চলে এলাম। হচ্ছে বাপি তাহলে এদিকে একদম খড় ফুল টুল কাটছে, হচ্ছে না, ওই জন্য আর গাছগুলো কিরকম এখানে লাগছে। এসে এই সঙ্গে আর সঙ্গে ফুল হচ্ছে এই ছিলতে আরম্ভ গাছটা, করে দিয়েছে। দারুণ ফুল এসেছে, এত কুড়ি এসেছে বলার নয়। আর এই একটা একটা ফুল ফুটছে, এই ফুলগুলো একদম বেস্ট, গাঁদা ফুল, কত সুন্দর লাগছে দেখো। তারপরে এই দেখো সকাল সকাল একদম চানাচুর আর অঙ্কুর বেরোনা ছোলা নিয়ে চলে এলাম। এগুলো হচ্ছে মিষ্টি খাবে এক্ষুনি, পেছো না, খেয়ে নাও। হ্যাঁ, তারপরে পড়তে বসে পড়বে। তারপরেই মা এদিকে দেখো মাছ বেছে নিয়ে চলে এসেছে। ওইদিকে আছে চিংড়ি মাছ, আর এইদিকের মাছটার নাম আমি অবশ্য জানি না, কারণ আমি মাছ চিনিই না, শুধু চিংড়ি মাছটাই চিনি। সেই জন্য ওটাই আগে বলে দিলাম। আর এদিকে মাকে আমি হেল্প করছি রান্নার কাজে। এইদিকে আমি শাক কাটছি, পালং শাক। আর সঙ্গে সঙ্গে যাবো আর একটা জায়গা। তো দেখো এই দেখো বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? এই দেখো আমাদের ধান ঝাড়া হচ্ছে, আর এটা হচ্ছে গোবিন্দভোগের ধান। চলে যাচ্ছি, দেখো যাচ্ছি হচ্ছে আমরা কলা গাছের কলা ফুল পাড়তে। কলা ফুল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি। এই দেখো এটা হচ্ছে আমাদের গাছের একদম মাপি পাড়ছে, আর আমি এখানেতে এসেছি সঙ্গে। দেখো কেমন রসটা টপ টপ করে পড়ছে, যে আঠাটা। আর এটা হচ্ছে আমাদের কলা বাগান। বাপি এখান থেকে বলছে যে চ, তুই তো অনেকদিন দেখিস নি, তাহলে আমার সঙ্গে চ। তো সেই জন্য আমি যাচ্ছি। কোন মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছি আমি। তো বন্ধুরা এইদিকে দেখো, এইদিকে হচ্ছে আমাদের ধান। আবার গরমের জন্য যে ধানটা, গ্রীষ্মের ধান, সেই ধানটার জন্য বীজ ফেলা হয়েছে, সেখানেতে দেখতে এসেছি। ওই দেখো ওইখানে আমার বাড়ি, এইটা আমাদের কলা বাগান। তো সেখান থেকেই এখানে আমি দেখতে এসেছি, কারণ কিছুদিন পরেই বাড়ি চলে যাবো, আর দেখতে পাবো না। কত সুন্দর লাগছে এখানটা। বাপের বাড়িতে এলে বাইরে যা জিনিস দেখতে পাই, সেগুলোতে সব ছোটবেলাকার স্মৃতিগুলো আগেই চোখের সামনে ভেসে ওঠে। এইখানে দেখো কয়েকটা জমি কালো কালো আর কয়েকটা জমি সাদা। কেন বলো তো? এখানে হচ্ছে ছাই দেওয়া আছে, যে রাইস মিলের ছাইগুলো নিয়ে দেওয়া রয়েছে। ওই ছাইগুলো দেওয়া থাকলে কুয়াশাতে বীজটা মরে যায় না, আর না দেওয়া থাকলে চটজলদি মরে যায়। আর এইদিকে দেখো বাড়ির সামনেই আমড়া গাছ, তো কত আমড়া পড়ে আছে, সেই জন্য আমড়াগুলো সব কুড়িয়ে নিয়ে গেলাম, একদম গাছ পাকা। তো চলে গেলাম কাকিমাদের বাড়িতে, কাকিমার রান্না হয়েছে কিনা জিজ্ঞাসা করতে। তো বাপের বাড়ি বুঝতেই পারছো, কাকিমাদের বাড়ি, আমার বাড়ি, এই বাড়ি ওই বাড়ি, আর ঘুরে বেড়াচ্ছি। আর এই দেখো আমার বাপির একদম টাটকা টাটকা সবজি। এখানে হচ্ছে উচ্ছে গাছ হয়েছিল, তাকে যত্ন করেছে, এই নতুন ফল দিয়েছে, মিষ্টি আমি তুলছি।
তো চলো বন্ধুরা এবার স্নান টান করে নিই। স্নান টান করে আর দুটো ভাইপো ভাইজি আছে যারা সব সময় মিষ্টির সঙ্গে ঘুরে বেড়ায়, তো সেই জন্য তাদেরকে এই যে নিমন্ত্রণ করেছে মা, খেতে বলেছে। আর আজকে কেন বলো তো, এই দেখো কত কিছু রান্না হয়েছে শুধুমাত্র আমার জন্য, আজকে আমার জন্মদিন। তো সেই জন্য মা মায়ের মতো নিজের মতো রান্না করেছে। মায়েরও তো অপারেশন হয়েছে, বুঝতেই পারছো, শরীর খারাপ, তার সত্ত্বেও কষ্ট করে করেছে। যে বিয়ের পর থেকে একটা বারও আমার জন্মদিনের টাইমে আমি থাকি না, তো ছিলাম, তো সেই জন্যই করেছিল। তা দেখো এই দেখো বিকেলবেলা দুপুরে বসে কেন থাকবো, সেই জন্য রিলস বানাচ্ছিলাম। আর এইদিকে দেখো মা এখানেতে গোবর টোবর গুলে রেখেছিল, আর আমি একটু ঝাঁটাই করে ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ কালকে তো ধান আসবে আমাদের। তো ওই খামারে ধান এসেছিলো, কী জন্য বলো তো, ওইগুলো হচ্ছে কাকুদের, সেই জন্য আমি আমাদেরই বললাম। তো এইখানে চলে এসেছি সন্ধ্যেবেলায় সোনার দোকানে এসেছি। দেখো এই ফুলটা খুব সুন্দর লাগছে, সেই জন্য একটু জুম করে নেওয়ার চেষ্টা করছিলাম। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, চাদর একদম সোয়েটার পরে চলে এসেছি। আর এইখানেতে সোনার দোকানে চলে এসেছি। মা একটা সোনার রিং কিনছে, তো সোনার রিংটা কিনছে, আর আমরা চলে এলাম তারপরে কেকের দোকানে এসে মিষ্টি এই চকলেট কেকগুলো খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য চকলেট কেকগুলোও নিয়ে নিলাম। আর তোমাদের দাদাভাইয়ের আসার কথা আছে, জানি না কখন আসবে। তো চলো আমরা এখন আপাতত এইভাবে বাড়ি চললাম। আর মা এই দেখো বালতিটা কিনেছে, বালতি কিনে নিয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। এই দেখো রিংটা, হঠাৎ করেই দেখি তোমাদের দাদাভাই কেক টেক নিয়ে হাজির করেছে বাড়িতে। তো এসে একটা ছোট করে সেলিব্রেট করলো, আমারও খুব ভালো লাগলো যে আমার 25 বছরের জন্মদিনটা এইভাবে কাটবে আমি ভাবতে পারিনি। তো দেখো দেখতে দেখতে 25-এ পা দিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর তোমাদের কাছে আর একটাই রিকোয়েস্ট করছি, যে আমি হঠাৎ করেই যে এতটা ভালোবাসা পাবো আমি বুঝতে পারিনি, যে এইভাবে কেক কেটে সেলিব্রেট করব। তো আমার মেয়েও সঙ্গে আছে, আমার তো খুবই ভালো লাগছে। এইটা হচ্ছে আমার বাপি, এটা হচ্ছে আমার মা, আর সঙ্গে তো রয়েছে আমার মিষ্টি সোনা, আর তার সঙ্গে রয়েছে ওর পাপা। তো এই দেখো সবাই মিলে ছোট্ট একটা বার্থডে পার্টি তে চলে। আমার তো এই ছোট ছোট খুশিগুলো আমার অনেক বড় করে পাওয়ার ইচ্ছা পূরণ করে দেয়। তোমাদের দাদাভাই যে হঠাৎ করে আমাকে এতটা কি বলবো সারপ্রাইজ দেবে, আমি এটা কখনোই ভাবিনি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আমার জীবনে আমার লাভ, বুঝতেই পারছো, এভরিথিং। তো এইভাবে সেলিব্রেট করবে আমি ভাবিনি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও। ছোটোখাটো একটা ব্লগ করলাম, অবশ্যই একটু ভালোবাসা দিও, অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করো। আর এইটার জন্য আমি অনেক 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 হ্যাপি। যে এইভাবে এত কিছু হয়ে যাবে, দিয়ে ফ্যামিলি হয়ে যাবে, আমি এটা কখনো ভাবিনি। আমি সেখানে হঠাৎ বাই চান্সে বাবলা কাটা ফুটিং মাই লেগ। টাটা। ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো, টাটা।